আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে যে সিটি স্ক্যান নিয়ে। হ্যাঁ, সিটি স্ক্যান কি জিনিস, আর সিটি স্ক্যানটা আমাদের মূলত কিসের জন্য প্রয়োজন আর কিসের জন্য প্রয়োজন না। শুধু শুধু তারা সব কিছু, যে কোনো রোগী, মনোরোগ বিশেষজ্ঞ, তারপরে সাইকেটিস্ট, তারপরে ব্রেন রোগ বিশেষজ্ঞ, মাইগ্রেন রোগ বিশেষজ্ঞ, স্নায়ু রোগ বিশেষজ্ঞ, এই ধরনের ডাক্তাররা কিভাবে এই সিটি স্ক্যান্ডারে মানুষের শুধু শুধু দিয়ে টাকা ছিনিয়ে নিচ্ছে, গরিব মানুষের টাকা ইনকাম করে নিচ্ছে, গরিব মানুষের টাকা নিয়ে নিচ্ছে শুধু শুধু দিয়ে। এর কোনো কাজ নেই। হ্যাঁ, কাজ আছে একটা জায়গায়, সেটাও আমি আপনাদের জানাবো যে কোন জন্যে সিটি স্ক্যানটা প্রয়োজন আর কিসের জন্য কোনো প্রয়োজন নেই, শুধু শুধু খালি খালি। হ্যাঁ, এখন হচ্ছে যে সিটি স্ক্যান, এটা হচ্ছে একটা ব্রেনের পরীক্ষা, এটা হচ্ছে একটা মাথার পরীক্ষা। এখন যখন রোগীরা ওদের ডাক্তারের কাছে যায়, যার পরে ওরা সেই সিটি স্ক্যান অফার করে, ডাক্তাররা সিটি স্ক্যান অফার করে। কিন্তু আপনি দেখেন যে যারা এই ধরনের রোগী, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, মাইগ্রেন, তারপরে এপিলেপসি, আলজাইমার, এই ধরনের রোগীরা যখন ওই ডাক্তারদের কাছে যায়, যার পরে সিটি স্ক্যানটা তারা তাদেরকে অফার করে। কী জন্য অফার করে? যে এই রোগগুলো তারা ধরবে। হ্যাঁ, কিন্তু আপনি শুধু যদি গলাটা সিটি স্ক্যানের মেশিনের মধ্যে ঢুকোই রাখেন, জীবনে কোনো দিন আপনার এই রোগ ধরতে পারবে না। কারণ এই যে সেরোটোনিন, এই ব্রেনটার যত হরমোন সব কিন্তু এই গাঁট থেকে তৈরি হয়। হ্যাঁ, ব্রেনটার যতগুলো হরমোন আছে সব এই গাঁট থেকে তৈরি হয়। সেরোটোনিন, ডোপামিন, এফিনেফিন, নরএফিনেফিন, গাবা, এই জাতীয় হরমোন কিন্তু ব্রেন তৈরি করে না। এই জাতীয় হরমোন আপনার এই গাঁট থেকে, হ্যাঁ, এই গাঁট থেকে তারপরে এই ব্রেনটে যায়। অতএব গাঁটের স্বাস্থ্যের উপরে এই ব্রেনগুলো, এই হরমোনগুলো তৈরি হয়, মানে গাঁট থেকে এই হরমোনগুলো তৈরি হয়, তারপরে ব্রেনটে সংকেত যায়। তো এবার আপনি এই ব্রেনটা যদি 1 মাস 2 মাসও সিটি স্ক্যান মেশিনের মধ্যে রেখে দেন, তাও কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট আসবে নর্মাল। পরীক্ষায় কোনো রেজাল্ট হবে না, কারণ এই রোগগুলো আসা হলো গাঁট থেকে। তাহলে আপনি সিটি স্ক্যান করতে গেলে মাথাটা যদি ঢুকোই দেন আপনার ওই মেশিনের ভিতর, কোনো দিন কোনো রোগ ধরতে পারবে না, সব নর্মাল। এবং আমার সাথে এটা হয়েছিল 2009 সালের দিকে। হ্যাঁ, এই জন্য আমি করলাম যে যখন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়, যার পরে এর যতজন যাবে, যত রোগী যাবে, তাদেরকে এই সিটি স্ক্যান তারা অফার করে শুধু শুধু। ওর কোনো কাজ নেই, কোনো রোগী ধরতে পারে না। আর প্রত্যেকটা রোগীর, বেশিরভাগের রোগীর পরীক্ষার রেজাল্ট আসে কি, যে তার নর্মাল, সব কিছুই ঠিক আছে। অথচ সমস্যা কিন্তু আসছে গাঁট থেকে। কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি কি, সিটি স্ক্যান, শুধু মাথাটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিলেই কোনো রোগী ধরতে পারতেছে না। এইভাবে কোটি কোটি গরিব মানুষ, অসহায় মানুষ, রোগী মানুষ, তাদের কাছ থেকে ওরা টাকা এই পাশে 4,000 5,000 সিটি স্ক্যান দিয়ে ইনকাম করে নিচ্ছে। বড় বড় এমবিবিএস, বড় বড় ডাক্তার, হাসপাতাল গঙ্গা। এইভাবে গরিব মানুষ যারা 4,000 5,000 টাকা ইনকাম করতে গেলে 9 দিন 10 দিন সময় লেগে যায়, অথচ তারা 10 মিনিট 12 মিনিটের মধ্যে ওই টাকাগুলো নিয়ে যাচ্ছে, শুধু শুধু কোনো কাজে লাগে না। কারণ আপনার এটা হচ্ছে ফার্স্ট ব্রেন, আপনার গাট হেলথ হলো ফার্স্ট ব্রেন, এবং 90% সংকেত এই গাট থেকে আপনার ব্রেনটে যায়, 10% সংকেত আপনার এই গাট থেকে ব্রেনটে আসে। তাহলে আপনি এই ব্রেনটা যদি আপনি মেশিনের ভিতর ঢুকোই রাখেন 1 মাস, ঠিক আছে, তাও আপনার এই সমস্যাটা সে ধরতে পারবে না। তাহলে কেন দেন আপনারা? হ্যাঁ, কেন দেয় ওরা আমি জানি না। হোয়াই মেডিকেল সায়েন্স গিভস দিস কাইন্ড অফ এক্সাম, পরীক্ষা। হ্যাঁ, কেন দেয় আমি জানি না। তা আপনারা একটু দেখেন যে এই সেরোটোনিন, ডোপামিন, এপিনেফ্রিন, এই 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 হরমোনগুলোর কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়। এই যে এই সমস্যাগুলো হয়, এই সমস্যা যখন হয় তখন ওদের কাছে গেলে সিটি স্ক্যান, রক্তমুক্ত কী কী পরীক্ষা দেয়, আমি শুধু সিটি স্ক্যান নিয়ে কথা বলতেছি, এই পরীক্ষাগুলো দেয়, দিলে এই এই রোগগুলো হলে ওদের কাছে যায়, তারপরে এই সিটি স্ক্যান দেয়, দিলে মাথার পরীক্ষাটা করে, কোনো কিছু ধরা পড়ে না। কোনো কিছু ধরা পড়ে না, রুগীর তো কোনো লাভ হয় না। এবার ডাক্তারে 4,000 5,000 টাকা ছিনিয়ে নিয়ে চলে যায় শুধু শুধু রুগী গ্রস্তে। হ্যাঁ, এ হলো সমস্যা। এবার আসেন যে সিটি স্ক্যান আমাদের কিসের জন্য দরকারি। সিটি স্ক্যান লাগে, কিন্তু কিসের জন্য দরকারি? সিটি স্ক্যান লাগে হচ্ছে যে আপনার ইমার্জেন্সি কেস, যেখানে শুধু কোনো লাইফস্টাইল রিলেটেড না,
মনে করেন যে হঠাৎ করে আপনি মাথায় আঘাত খাইছেন, হঠাৎ করে আপনি কোনো গন্ডগোল বাতাতে যে মাথায় বাড়ি খাইছেন, হঠাৎ কোন জায়গায় রক্ত জমে আছে, এই যে ইমার্জেন্সি কেস, যেটা কোনো লাইফস্টাইল রিলেটেড না, যেটা ইমার্জেন্সি কেস, সেক্ষেত্রে ডাক্তার এই ধরনের পরীক্ষা দিতে পারে। কারণ ডাক্তারের ফোকাস করতে হবে যে কোন জায়গায় রক্তটা জমে আছে, কোন জায়গায় আঘাতটা খাইছে, ব্রেনটার কোন জায়গায় তার সমস্যা, এক্ষেত্রে সিটি স্ক্যান কাজে লাগে। হ্যাঁ, কিন্তু 100 জন যদি যায়, তার 5% আসলে ইমার্জেন্সি রুগী, যাদের আঘাতজনিত ব্যথা, হঠাৎ আঘাত খাইছে, হঠাৎ মারামারি করতেছে, মাথায় বাড়ি খাইছে, হঠাৎ করে মনে করেন যে কোনো ইমার্জেন্সি কেস, সেক্ষেত্রে তারা সিটি স্ক্যান দিতে পারে। কিন্তু 5% যায় ইমার্জেন্সি লো রুগী, আর 95% যায় এই ধরনের রুগী। হ্যাঁ, গেলে তাও ওদেরকে সিটি স্ক্যান দেয়, দিলে কোনো লাভ হয় না, সবই নর্মাল পায়। থাকতালে তারা টাকা ইনকাম করে নিয়ে যায় হসপিটাল কমিটি, তারপরে আপনার ডাক্তার, এমবিবিএস ডাক্তাররা থাকতালে গরিব মানুষের 4-5 হাজার টাকা ওরা শুধু শুধু ইনকাম করে নিয়ে যায়। হ্যাঁ, এবার আপনি দেখেন যে কিভাবে ওরা আপনার দুর্নীতি আপনার সাথে করতেছে, যে যে আপনার রোগ হয়েছে পেটে, সেখান থেকে আমরা আপনার ব্রেনটা কন্ট্রোল করতেছে, আর আপনি সিটি স্ক্যান দিয়ে মাথা ঢুকোয়ে তার কাছ থেকে 4,000, 5,000, 6,000 টাকা একবারে নিয়ে যাচ্ছেন। গরিব মানুষ 4,000, 5,000 টাকা 10 দিন 12 দিন ফেলায় ইনকাম করেছে, অথচ আপনি আধা ঘন্টার মধ্যে নিয়ে যাচ্ছেন, কোনো কাজে লাগতেছে না, অসহায় গরিব মানুষ, আপনি তার এভাবে সর্বনাশটা করতেছেন। কোটি কোটি টাকা এভাবে, কোটি কোটি অসহায় মানুষের, গরিব মানুষের টাকা ওরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই কথাটা না করলে আমার গ্যাস হতো। তা আসলে এসব দুর্নীতি নিয়ে আমাদের কথা বলা উচিত। কারণ কি, তারা যেভাবে মানুষের টাকা পয়সা যেভাবে নিয়ে যাচ্ছে, গরিব মানুষের টাকা শুধু শুধু পরীক্ষা পরীক্ষা বিভিন্নতা দিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে যাচ্ছে। তারা এসে বড় লোক, আসলে আমাদের যে কষ্টের টাকা সেগুলো আসলে আমরা কোনো কাজে লাগতেছে না। তা সিটি স্ক্যানটা এজন্যই ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি দিলে ডাক্তাররা সেটা যুক্তিসম্মত। আর যদি লাইফস্টাইল রিলেটেড যেগুলো ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, মাইগ্রেন, এপিলেপসি, আলজাইমার, বিভিন্ন রকমের সমস্যা যদি কোনো ডাক্তারে সিটি স্ক্যান দেয়, সেটা কোনো যুক্তিসম্পন্ন না, সেটা হচ্ছে শুধু টাকা ইনকাম করার জন্যই গরিব মানুষের কাছ থেকে দুর্বলতার জায়গা কাজে লাগিয়ে শুধু শুধু টাকা ছিনিয়ে নেওয়া। ঠিক আছে, তাই এসব ভিডিও আপনারা শেয়ার করে দেবেন যাতে মানুষ উপকার হয়। কারণ এই কথাটা বলতে হবে কি জন্য, কারণ রোগীরা খুব অসহায়, এই জায়গা তাদের কাছ থেকে শুধু শুধু টাকা তারা ছিনিয়ে নিয়ে যাবে। তারা অনেক বড় শিক্ষিত, অনেক বড় বড় ডাক্তার, হ্যাঁ, এভাবে মানুষের সর্বনাশ করতেছে। তা আমি তো এসব বিষয়ে পণ্ডিত, আমি তো এসব বিষয়ে পণ্ডিত, তাই তো আমি জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, কোনো কোনো লোকের হয়তো বা কোনো উপকারের কাজে আসতে পারে। হ্যাঁ, আমি তো এসব বিষয়ে পণ্ডিত, যে আসলে পেটের সমস্যা যে জায়গার থেকে আপনার ব্রেন কন্ট্রোল আসছে, আর আপনি ব্রেনকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে শুধু শুধু টাকা ইনকাম করে নিয়ে আসছে, এটা কতটা যুক্তিসম্পন্ন আমি জানি না। তা আপনারা এই বিষয়টা বুঝবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।